আজকে আমি খুব সহজভাবে মোগলাই পরোটার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর এর থেকে আর সহজভাবে হয় না। আর এই জন্য আমি প্রথমেই নিয়েছি একটা বাটির মধ্যে দিয়ে দিলাম 1 কাপ ময়দা, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব আমি 1 চামচ চিনি। এবার ময়দার সঙ্গে চিনি আর লবণটাকে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম আমি তেল, এখানে আমি 2 চামচ সাদা তেল দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমি ময়দাটাকে হাত দিয়ে ভালো করে চেপে চেপে মহিম দিয়ে নেব। মহিম দেওয়াটাই মেন এখানে। মহিম দেওয়াটা যত ভালো হবে পরোটাটা ততটাই সফট এবং মোটা মোটা হয়ে ফুলবে। এবার আমি অল্প অল্প জল দেব আর একটা ডো তৈরি করে নেব। এখানে সমস্ত জল আমি একেবারে দিয়ে দেব না, অল্প অল্প করে দেব, আর আমি এইভাবে মাখতে থাকবো। এভাবে আমি একটা সফট ডো তৈরি করে নেব। ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে মোটামুটি আধ ঘন্টা রেস্টে রেখে দেব। অন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, যেটাকে আমি পাতলা পাতা লম্বা করে কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব আমি এখানে কুচনো ধনেপাতা। আর কিছুটা কুচনো কাঁচা লঙ্কা। ছোটো চামচের 1 চামচ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, আর অল্প একটু আদা বাটা, আর গরম মশলা ছোটো চামচের 1 চামচ। মশলাগুলোকে দেওয়ার পর পেঁয়াজটাকে আমি হাত দিয়ে ভালো করে চেপে চেপে নরম করে নেব। সমস্ত পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম একটা ডিম। ডিমটা দেওয়ার পর আমি চামচ দিয়ে ডিমটাকে পুরো পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ডিমটা আমার ভালো করে পেঁয়াজের সঙ্গে মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে রেখে দেব। এবার আধ ঘন্টা পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, আমার ময়দাটা সুন্দর সেট হয়ে গেছে। আবারও আমি হাত দিয়ে একটু মেখে নেব। তারপর আমি এই 1 কাপ আটা, মোটামুটি 200 গ্রাম আটা ছিল, ওটাতে আমার 2টো ডো তৈরি করে নিলাম। অর্থাৎ আমি এখানে 2টো মোগলাই তৈরি করব। আর একটা ডিমের ব্যবহার করে আমি 2টো মোগলাই তৈরি করে নেব। এবার আমি একটু আটা ছিটিয়ে দিলাম কিচেন স্ল্যাবের উপর, তারপর একটা রুটি তৈরি করে নেব। এইভাবে আমি একটা রুটি তৈরি করে নেব, বড় রুটি তৈরি করব। দেখুন বন্ধুরা, আমার একটা বড় রুটি হয়ে গেছে। আর একদম পাতলাও করব না, আর একদম মোটাও করব না, মিডিয়াম আমি একটা রুটি তৈরি করে নিলাম। এবার যে ডিমের পুরটা আমি তৈরি করে রেখেছি সেটা একটা চামচ দিয়ে এর মধ্যে অংশে দিয়ে দেবো। এভাবে মানে অর্ধেক, যেহেতু আমার 2টো পরোটা, সেহেতু আমি যা পুরটা বানিয়েছি ডিমের তার অর্ধেকটা অংশ এই রুটির ওপরে এভাবে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পর আমি উল্টিয়ে দেব। এপাশ ওপাশ করে 2 পাশ আমি উল্টিয়ে দেব। তারপর আমি এ মাথা ও মাথা করে একটু করে ডিম লাগিয়ে দেব। এতে একটুও ডিম বেরাবে না, একদম আটকিয়ে যাবে, মানে কোনো ডিমের পুর বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। এবার আমি এই মাথা ও মাথা করে এইভাবে চেপে দেব। এভাবে আমার একটা পরোটা হয়ে গেল। এবার এটাকে সাবধানে আমি অন্য একটা জায়গায় প্লেটের মধ্যে উঠিয়ে রাখলাম। আবারও ঠিক একইভাবে আমি আর একটাও তৈরি করে নেব। একটু স্পিডে আমি এটাকে তৈরি করে নেব, কারণ যেহেতু আমার ডিম ভরা আছে সেহেতু আমাকে তাড়াতাড়ি এটাকে তৈরি করে নিতে হবে, কারণ ভাজার ব্যাপার আছে। এবার ঠিক একইভাবে আমি পুরটা দিয়ে দিলাম। ঠিক একইভাবে আমি ছড়িয়ে দিয়ে এপিট ওপিট করে আমি উল্টিয়ে নেব। এভাবে ফোল্ড করে নিলাম। করে নেওয়ার পর আমি এ মাথায় ও মাথায় ঠিক একইভাবে আমি ডিমটা লাগিয়ে নেব। এভাবে আমি আর একটাও পরোটা তৈরি করে নিলাম।
এবার আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছিলাম তেল একটা প্যানের মধ্যে। তেলটাকে আমি প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি, তারপর গ্যাসটাকে আমি একদম মিডিয়াম করে দিয়েছি। আর গ্যাস কখনো বাড়ালে হবে না, তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়ে গ্যাসটাকে মিডিয়াম করে একটা পরোটা আমি আলতো হাতে ছেড়ে দিয়েছি। দিয়ে আমি একটা স্প্যাচুলার একটা চামচ দিয়ে একটু সাপোর্ট দিয়ে এটাকে উল্টিয়ে দেব প্রথমে। হ্যাঁ বন্ধুরা, এখানে আমাদের মনে রাখতে হবে যে গ্যাস কখনো জোরে দিয়ে এই পরোটাগুলোকে ভাজলে হবে না, গ্যাসটাকে সবসময় মিডিয়াম রেখে এই পরোটাগুলোকে ভাজতে হবে। কারণ ভেতরে আমার ডিমের পুর আছে, যদি আমি গ্যাস বাড়িয়ে ভেজে নেব তাহলে কিন্তু ভেতরের যে ডিমের পুরটা আছে ওটা কিন্তু কাঁচা হয়ে থাকবে, সেহেতু যতটা পারা যায়। এবার আমি একদম গ্যাসটাকে কমিয়ে দিয়েছি, যাতে ভিতরে যে পুরটা আছে সেটা যেন ভালোভাবে শক্ত হয়ে যায়। আমি একটা পরোটা ঠিক এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে মিডিয়াম থেকে লোতে আমি ভেজে নিলাম। ঠিক একইভাবে আমি দুটো পরোটাকেই ভেজে নিয়েছি। এবার এই গরম অবস্থাতেই আমি এই পরোটাগুলোকে কেটে নেব। দেখুন বন্ধু, একটা চাকু দিয়ে আমি এই মাঝ বরাবর কেটে নিলাম। দোকানের থেকেও টেস্টি একটি মোগলাই পরোটা একটা বার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু এত টেস্টি। এইভাবে আমি ভাতটাকে দুভাগে ভাগ করে নিলাম, তারপর আবারও আমি পিস পিস করে কেটে নেব। এত সহজ একটি মোগলাই পরোটার রেসিপি, আর একবার বানালে কিন্তু বারবারই বানাতে ইচ্ছা করবে। এগুলোকে আমি এবার পিস পিস করে উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা লোভনীয় মোগলাই পরোটা, আর এত সহজভাবে হয়তো আর কোনো রেসিপি হয় না। এবার এগুলোকে আমি অন্য একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব, দিয়ে গরম গরম পরিবেশন করব।